দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে একটি ভিডিও এডিট করতে হয়। তো ফার্স্টে আমি প্লে স্টোরে চলে গেলাম এবং নিচে সার্চ বারে ক্লিক করে সার্চ করে নিলাম কাইনমাস্টার অ্যাপ নামে। তো এখানে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটি ওপেন করে নিয়েছি কারণ আমার এটি আগে থেকে ওপেন করা আছে। তো এটি ওপেন করার পর এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েট নিউতে ক্লিক করছি। এরপর এখান থেকে 3:4 ক্লিক করছি এবং নিচে ক্রিয়েটে ক্লিক করছি। এরপর এখানে অল আছে, অলে ক্লিক করছি। এখান থেকে আমি কিছু ফটো নিয়ে নিব। আমি এখান থেকে ফটো কয়েকটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে উপরে ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর একইভাবে এখানে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিব। অলে ক্লিক করছি। এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে এতে ক্লিক করে দিব। আমার ভিডিও নেওয়া শেষ, উপরে ক্রস চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর এখান থেকে ফার্স্টে আমি চলে যাব। এরপর নিচে যে রেকর্ড অপশনটি আছে এটিতে ক্লিক করে আপনারা স্টপে ক্লিক করে দিচ্ছি। এরপর যেখানে রেকর্ডটা শেষ হয়েছে ঠিক তারপর থেকে অডিওতে ক্লিক করে আমি একটি সং দিয়ে নিব। এখানে সং আছে, সঙ্গে ক্লিক করছি। এখান থেকে আমি একটি সং দিয়ে নিচ্ছি। আমি সংটি দিয়ে নিলাম এবং এখানে প্লাস চিহ্নে ক্লিক করে দিচ্ছি। তো এখানে উপরে ক্রস চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। তো এখান থেকে সংটুকু ঠিক ততটুকুই রাখবো যতটুকু ভিডিও আছে। তো ভিডিও শেষে সংটুকু রেখে সঙের উপর একটু ক্লিক করে এরপর এখানে ট্রিম এবং স্প্লিট আছে এটিতে ক্লিক করে নিচে ট্রিম রাইট আছে এটিতে ক্লিক করে সংটুকু আমি ডিলিট করে দিচ্ছি। আমার সংটুকু ডিলিট করা শেষ। এখান থেকে আমি বেরিয়ে আসছি। এরপর এখানে আপনারা লেয়ার নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে এখানে হ্যান্ড রাইটিং আছে এটিতে ক্লিক করছি। এবার এখান থেকে আমি প্যানে ক্লিক করে কিছু লিখতে পারবেন আপনারা, যেমন এরকম কিছু একটা লিখতে পারবেন। তো এখানে নিচে ইরেজার অপশন আছে, ইরেজারে ক্লিক করে লেখাটা মুছে নিতে পারবেন এক আঙুল দিয়ে ধরে। এরপর একইভাবে প্যানের উপর ক্লিক করে পাশেই কালার অপশন আছে, কালারে ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে নেব এবং উপরে টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি বেরিয়ে আসছি। এরপর এর পাশের যে টেক্সট অপশন আছে এটিতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো কিছু লিখে নেব। তো আমি আমার নামটি লিখে নিচ্ছি। অ্যারো চিহ্নে ক্লিক করে এখানে ওকে করে দিচ্ছি। এরপর আমি লেখাটাকে একটু বড় করে নিব। এখানে যে চিহ্নটি আছে এটি ধরে এবং নিচে এক পাশে বসিয়ে দিব। এরপর এখান থেকে ফ্রন্ট আছে, ফ্রন্টে ক্লিক করে একটি ফ্রন্ট দিয়ে নেব। তো এখানে অ্যান্ড্রয়েড এবং লেটিন দুটি অপশন আছে, যে কোনো একটিতে ক্লিক করে দিয়ে নেব। তো আমি লেটিন থেকে এই অপশনটি দিয়ে নিচ্ছি এবং উপরে টিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে এসেছি। এরপর এখানে ইন অ্যানিমেশন নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে একটি অ্যানিমেশন দিয়ে নিব। এরপর এখান থেকে বেরিয়ে আসছি এবং নিচে যে আউট অ্যানিমেশন আছে এটিতে ক্লিক করে একটি আউট অ্যানিমেশন দিয়ে নিব এবং অ্যারো চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর নিচে পাশে যে কালার অপশন আছে কালার অপশন থেকে আমি একটি কালার দিয়ে নিব এবং অ্যারো টিক চিহ্নে ক্লিক করছি। এরপর এখান থেকে নিচে স্ক্রল করলে পেয়ে যাব আউটলাইন, শ্যাডো, গ্লো, ব্যাকগ্রাউন্ড। এই অপশনগুলোতে ক্লিক করে আমি একটা একটা অন করে দেব। তো এগুলো এনেবল আছে, এটাকে আমি অন করে দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি লাইনটা। একইভাবে শ্যাডোতেও আমি অন করে দেব, লাইনটা বড় করে দেব একটু। এরপর গ্লোটাও আমি একটু অন করে দেব, এটা একটু বড় করে দেব। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি অন করে দেব। আর আপনারা যদি পুরোটাতে ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এটি অন করে দেবেন, তবে সেক্ষেত্রে এটি ভালো দেখাবে না, সেজন্য আমি এটি অফ করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে আসছি। এখান থেকে আমি অ্যারো চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর আপনারা এখানে স্টিকার পেয়ে যাবেন, স্টিকার দিতে চাইলে স্টিকার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে স্টিকার দিচ্ছি না, বেরিয়ে আসছি। এরপর এই পাশেই ইফেক্ট অপশন আছে, ইফেক্টে ক্লিক করে একটি ইফেক্ট দিয়ে নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্টে ক্লিক করে আমি এই ইফেক্টটা দিয়ে নিলাম। এরপর এখান থেকে বেরিয়ে আসছি। এরপর
আপনারা যদি আপনারা এই ফটোটার পরিবর্তে অন্য কোনো ফটো দিতে চান তাহলে এখানে রিপ্লেস অপশন আছে, এটাতে ক্লিক করলেই অন্য ফটো দিতে পারবেন। একইভাবে এখানে মিডিয়াতে ক্লিক করলেও আপনারা অন্য যে কোনো একটা ফটো দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি না, তো আমি আবার একটা ফটোতে ক্লিক করছি এবং ক্লিক করার পর এখানে যে পেন অ্যান্ড জুম আছে এটিতে ক্লিক করছি। এরপর এখানে যে সমান চিহ্ন আছে এটিতে ক্লিক করে আমি ছবিগুলোকে একটু 2 আঙ্গুলে ধরে বড় করে দেব, যাতে দেখতে সুন্দর দেখায়। আমি একইভাবে সবগুলোতেই বড় করে দেব। পেন অ্যান্ড জুমে ক্লিক করে এরপর সমান চিহ্নে ক্লিক করে একটু বড় করে নেব। একইভাবে সবগুলোতে দিয়ে নেব। আমার এই ছবিগুলো বড় করা শেষ। এরপর আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। আমার ভিডিওটি তৈরি করা শেষ। এরপর এখানে যে উপরে অ্যারো চিহ্ন আছে এটিতে ক্লিক করে আমি ভিডিওটি সেভ করে নিব। তো নিচে এখানে সেভ অ্যাজ ভিডিও আছে, এটিতে ক্লিক করছি। এরপর এখান থেকে এটি স্কিপ করে নিব। এরপর এটি ভিডিওটা সেভ হওয়া শুরু করবে।